গ্রাম পঞ্চায়েত উপপ্রধানের বাড়িতে ভাঙচুর, বিক্ষোভ, অগ্নিসংযোগ। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে না পেয়ে তার বাড়ি ব্যাপক ভাঙচুর চালালো এবং সমস্ত আসবাবপত্র এবং অন্যান্য কিছু নিয়ে আগুন ধরিয়ে দিল এলাকার লোকজন। এই ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার শ্যামপুর থানা এলাকার শ্যামপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির নাকল গ্রাম পঞ্চায়েতে। জানা গিয়েছে, নাকল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সদানন্দ দাস বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর থেকেই ছিলেন এলাকা ছাড়া। স্থানীয় সূত্রে জানা গিয়েছে তার বিরুদ্ধে একাধিক দুর্নীতি অভিযোগ রয়েছে। শুক্রবার এলাকার লোকজন, বিশেষত মহিলারা উত্তেজিত হয়ে সদানন্দের বাড়ি চড়াও হয় এবং বাড়ির ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। প্রচুর আসবাবপত্র বাড়ির বাইরে বের করে আগুন লাগিয়ে দেয়। এদিন উত্তেজিত জনতা তৃণমূল নেতার বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি বাইক ও আসবাবপত্রে আগুন লাগিয়ে দেয়। এই ঘটনায় এখনো পর্যন্ত শ্যামপুর থানার পুলিশ মোট ৮ জনকে আটক করেছে। বিক্ষোভটা কি কারণ? কি কারণ হয়েছে? এতদিন আমাদেরকে দেখেন, চুরি করে যত লোকের পয়সা খাচ্ছে। এতদিন জব কার্ড গুলো কোথায় ছিল যে জব কার্ড হয়নি? এতদিন বলছে যে জব কার্ড তোমাদের হয়নি, তাহলে জব কার্ড গুলো এখন কোথা দিয়ে বেরোলো? পয়সাটা কে খেলো? জানা গেছে বেশ কিছুদিন ধরেই নানা ধরনের সদানন্দ দাসের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছিল গ্রামবাসীরা। সেই ক্ষোভের আগুনে বহিঃপ্রকাশ ঘটে শুক্রবার সকালে। জানা গেছে এদিন সকালে ৫০ থেকে ৬০ জন গ্রামবাসী উপপ্রধানের বাড়িতে হাজির হয়। তারা সদানন্দ দাসের খোঁজ করতে থাকে, যদিও এদিন সদানন্দ বাড়িতে ছিলেন না। এদিন সদানন্দ বাড়ি থেকে বের না হওয়ায় ক্ষুব্ধ গ্রামবাসীরা তার বাড়িতে চড়াও হয় এবং বাড়ি ভাঙচুরের পাশাপাশি বাইকেও আসবাবপত্র আগুন ধরিয়ে দেওয়া হয়। অন্যদিকে এই ঘটনার খবর পাওয়ার পরে ঘটনাস্থলে পৌঁছায় শ্যামপুর থানার বিশাল বাহিনী। নামানো হয় বিশেষ বাহিনী। পরে ঘটনাস্থল থেকে পুলিশ ৮ জনকে আটক করে থানায় নিয়ে যায়। বিষয়টি নিয়ে তার স্ত্রী থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ কেন্দ্রীয় বাহিনী। নাকল অঞ্চলের উপপ্রধান সদানন্দ দাস এবং তার সাঙ্গপাঙ্গ আরো যারা আছে, তারা বহুদিন ধরে মানুষের সাথে অত্যাচার করেছে এবং দুর্নীতি করেছে। জব কার্ডের দুর্নীতি এবং মুরুগ ঘর, গোয়াল ঘর এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়ার নামে বহু মানুষের কাছ থেকে টাকা তুলেছে। তো এই প্রতিবাদে সাধারণ মানুষ আজ ক্ষিপ্ত হয়ে তার ঘর ঘেরাও করেছে। মানুষ চায় দোষীদের শাস্তি হোক এবং সেই হিসেবে মানুষ আজ জড়ো হয়েছে। আমরাও চাই মানুষের শাস্তি হোক। তাদের যারা এই দোষী প্রত্যেকেরই, প্রধানের সাথে যারা যারা যুক্ত আছে, তৃণমূলের সকল যারা এই দুর্নীতির সাথে যুক্ত আছে, তারা সবাই যেন শাস্তি পায়। আমরা সেই দাবিতে প্রশাসনের কাছে অনুরোধ করব, তারাও যেন সঠিক একটা ব্যবস্থা নেয় তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। থানায় অভিযোগ জানানো হয়েছিল? হ্যাঁ, কবে জানানো হয়েছিল? ওটা আমাদের মণ্ডল সভাপতি বলতে পারবে। ঠিক আছে, আমরা জমা দিয়েছি মণ্ডল সভাপতির মাধ্যমে। উলুবেড়িয়া থেকে মতিয়া রহমানের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনে। গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।